হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। আজকে আমাদের টপিক হলো অ্যানাটমি অফ হিউম্যান আই। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। প্রায়ই আইয়ের যে স্ট্রাকচার সেটা ছবি আঁকতে দেওয়া হয় এবং ডেসক্রাইব করতে বলা হয় ওর পার্টসগুলো। তাই আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। চোখ একটা স্পেশালাইজ সেন্সরি অর্গান যেটা আমাদের এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে সাহায্য করে। এই চোখের ওয়ালে তিনটে লেয়ার অফ টিস্যু আছে। তিনটে লেয়ার অফ টিস্যু দিয়ে চোখটা তৈরি। সে কি কি টিস্যু একদম বাইরে থাকছে আউটার ফাইব্রাস লেয়ার, যেটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না বা টিউনিকা ফাইব্রোসা, যেটার মধ্যে আছে স্ক্লেরা আর কর্নিয়া। মিডিল ভাস্কুলার লেয়ার মানে মাঝখানের যে লেয়ারটা সেটা ভাস্কুলার লেয়ার, সেটার আবার আরো দুটো নাম হলো টিউনিকা মিডিয়া বা টিউনিকা ভাস্কুলোসা। এবার তার মধ্যে আছে কোরয়েড, সিলিয়ারি বডি আর আইরিস। আর ইনার নার্ভাস টিস্যু লেয়ার যেটা একদম ভেতরে সেটা হলো টিউনিকা ইন্টারনা বা টিউনিকা নার্ভোসা, যেটাকে বলা হবে রেটিনা। এই চোখ একটা অলমোস্ট স্ফেরিক্যাল ইন শেপ, 2.5 সেন্টিমিটার ইন ডায়ামিটার আর সিচুয়েটেড ইন অরবিটাল ক্যাভিটি। এবার আমরা ছবির মাধ্যমে দেখে নেব কোর লেয়ারকে কিভাবে বলা হচ্ছে। এবার আমরা ছবির মাধ্যমে চিনে নেব সমস্ত লেয়ারগুলো। এই ছবিটাই কিন্তু আঁকতে বলা হয় এবং তোমরা এই ছবিটা একদম ইজিলি আঁকতে পারবে যদি পারো। এর সামনের দিকে একটা কনজাংটিভা এঁকে দেবে এরকম করে, একদম সামনের দিকে একটা এরকম করে কনজাংটিভা এঁকে দিতে পারো, ঠিক আছে। এবার লেয়ার গুলো প্রথম থেকে শেষ অবধি বলি। কর্নিয়া যেটা একদম বাইরের লেয়ার, সেটারই এক্সটেন্ডেড পার্ট স্ক্লেরা, যেটাকে হোয়াইট লেয়ার বলছে। কোরয়েড তার ভেতরের লেয়ার, একদম ডার্ক কালারের যে ব্লু কালারের লেয়ার, কিন্তু ওটা তো আর ব্লু হয় না, ডার্কিশ লেয়ারটাকে বলা হবে কোরয়েড। এবং তার সামনের এক্সটেন্ডেড বডি হচ্ছে সিলিয়ারি বডি এখানটায়। এবং সিলিয়ারি বডির সামনে এখানে গ্রিন কালারের দেখতে পাচ্ছ, এই কালার দিয়ে বলা হচ্ছে যাতে তোমরা আলাদা করতে পারো ব্যাপারটা। আইরিস, এবং আইরিস দুটোর মাঝখানে আছে পিউপিল, এবং এই যে সাদা কালারের এটা হলো লেন্স। একদম যদি পেছনের দিকে চলে আসি, কোরয়েডের যে ভেতরের লেয়ারটা হলো সেটা রেটিনা। আর এইখানে হচ্ছে রেটিনার আরেকটা পার্ট, সেটা হলো ব্লাইন্ড স্পট বা অপটিক নার্ভ, যেখান দিয়ে এন্টার করছে সেটাকে বলা হবে ব্লাইন্ড স্পট। আশা করি তোমরা এখানে ছবিটা দেখে বুঝতে পারছো কোন লেয়ারকে কি বলে। এবার আমাদের যে ফার্স্ট লেয়ার সেটা হলো কর্নিয়া। কর্নিয়া একদম দেখো সামনের দিকে বলেছিলাম আগের ছবিটাতে, একদম ফ্রন্টের যে লেয়ারটা হলো কর্নিয়া। ক্লিয়ার লেন্স ইন ফ্রন্ট অফ দ্য আই, এই দেখো একদম সেকশন করে দেখিয়ে দেওয়া হয়েছে। Transparent covering of the front of the eye allow for the passage of light into the eye and it also focuses the light. এটা কি কাজ করছে, ফাংশন কি তাহলে, যে লাইট ঢুকতে সাহায্য করছে এবং ফোকাস করতে সাহায্য করছে। নেক্সট পার্ট হলো স্ক্লেরা। স্ক্লেরা কি বলেছে, টাফ হোয়াইট স্কিন that covers all of the eyeball and continuous anteriorly with cornea. কর্নিয়াটাই যখন স্ক্লেরাটাই অ্যান্টেরিয়রলি কর্নিয়া হিসেবে এক্সটেন্ডেড হয়েছে, এই যে সাদা পার্টটা এটা হলো স্ক্লেরা। এটা কি প্রথমেই বলা হচ্ছে ফাইব্রাস টিস্যু লেয়ার, তাই একটা স্টাফ স্ট্রাকচার তৈরি করছে। এবং তাহলে কি হবে, যখনই একটা ফাইব্রাস টিস্যু লেয়ার কিসে সাহায্য করবে, আইবলটাকে সাপোর্ট করতে সাহায্য করবে, সাথে যে মাসেলগুলো আছে সেটাতে একটা ভালো অ্যাটাচমেন্ট প্রোভাইড করবে। তাহলে এটা একটা অ্যাটাচমেন্ট হিসেবে বা একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করছে। এরপর যে মিডিল লেয়ার মানে ভাস্কুলার লেয়ারের ফার্স্ট পার্ট হলো কোরয়েড। কোরয়েডটা দেখো, এই যে স্ক্লেরা দেখতে পেলে বাইরের একদম সাদা অংশটা, তারই ইনার যে 5th-6th লেয়ার, তার নিচে লেয়ারটা হলো কোরয়েড। এটা একদম ডার্ক চকলেট ব্রাউন কালারের হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস থাকে। এবং যে লাইটটা পাস করছে পিউপিল দিয়ে, সেটা যখন এই রেটিনাতে, তার ভেতরের যে লেয়ারটা সেটা রেটিনা, এই রেটিনাতে যখন এসছে অ্যাবজর্বড হচ্ছে, তখন বাদ বাকি যে এক্সট্রা লাইট সেটা এই কোরয়েড অ্যাবজর্ব করে নেয়। এটা হলো কোরয়েডের ফাংশন। নেক্সট পার্ট হচ্ছে সিলিয়ারি বডি।
সিলিয়ারি বডি হলো এই দেখো কোরয়েড যেটা আছে সেটারই অ্যান্টেরিয়ার পার্টে কন্টিনিউয়েশন হলো সিলিয়ারি বডি, এই যে এটা সিলিয়ারি বডি মোটা মতো যেটা। এবার এটাতে কি কি থাকছে, সিলিয়ারি মাসেল থাকছে এবং সিক্রেটারি এপিথেলিয়াল সেল থাকছে। এই যে এপিথেলিয়াল সেল সেটা থেকে আবার সিক্রেট হচ্ছে অ্যাকুয়াস ফ্লুইড, যেই অ্যাকুয়াস ফ্লুইডটা সিক্রেট হয়ে এই লেন্স আর এই কর্নিয়া এই দুটোর মাঝখানে এসে জমা হচ্ছে। এবং এই যে সিলিয়ারি বডি এখান থেকে কিছু সাসপেন্সারি লিগামেন্ট তৈরি বেরোচ্ছে এবং যেটা কি করলো এই যে লেন্সটাকে পজিশনে থাকতে সাহায্য করছে এবং এই যে সিলিয়ারি মাসেল সেটা ওই সাসপেন্সারি লিগামেন্টের সাহায্যে কি করে লেন্সের অ্যাকোমোডেশনে সাহায্য করে, লেন্সের সাইজ থিকনেস এটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। এটা হলো সিলিয়ারি বডি। নেক্সট পার্ট হলো আইরিস। আইরিস দেখো একদম সামনে যে কালার পার্টটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হবে আইরিস। এটা লাইট কন্ট্রোল করতে সাহায্য করছে, মানে কতটা পরিমাণ লাইট চোখে এন্টার করবে সেটা এ ডিসাইড করবে। এবার এর একদম ওপরের দিকে দেখো কর্নিয়া আছে আর পেছনের দিকে লেন্স। এই আইরিস আরো একটা কাজ করে, চোখের যে অ্যান্টেরিয়ার পার্ট সেটাকে দুটো চেম্বারে ডিভাইড করে। এবার এই যে দুটো চেম্বার অ্যান্টেরিয়ার চেম্বার আর পস্টেরিয়র চেম্বার এর মাঝখানে কি থাকছে বলতো, ওই যে সিলিয়ারি বডি থেকে অ্যাকুয়াস ফ্লুইড রিলিজ হয়েছিল ওইটা এখানে থাকবে। এরপরে নেক্সট পার্ট হলো পিউপিল, যেটা একদম ব্ল্যাক হোল আমরা বাইরে থেকে দেখতে পাই সেটাকে পিউপিল বলে। পিউপিল দিয়েই মেইনলি লাইটটা এন্টার করছে এবং যেটা কিনা আইরিস কন্ট্রোল করবে। আইরিসের যে মাসল লেয়ার গুলো আছে সেটা কন্ট্রোল করবে পিউপিলের সাইজ, মানে কখন বেশি লাইট দরকার কখন কম লাইট দরকার। যখন বেশি লাইট দরকার তখন পিউপিলটা বড় হয়ে যাবে, যখন কম লাইট দরকার তখন পিউপিলটা ছোট হয়ে যাবে। এখানে দেখো যখন পিউপিল ডাইলেট হয়ে যায় তখন এইরকম হয়ে যায়, আর যখন কনস্ট্রিক্টেড হয়ে যায় তখন এরকম পিন পয়েন্ট পিউপিল হয়ে যায়। মেনলি দেখা যাবে যে যখন কোনো মানুষ ডেথ হয়ে যায় তখন তার পিউপিলটা ডাইলেট হয়ে যায়, আর যখন অ্যাট্রোপিন ইনজেকশন অ্যাট্রোপিন যখন দেওয়া হয় তখন তারপরে যদি তার পিউপিলটা দেখো দেখবে এরকম পিন পয়েন্ট পিউপিল হয়ে গেছে। এটা তোমরা পরে ওয়ার্ডে গেলে ভালোভাবে বুঝতে পারবে। এর পরের যে পার্টটা সম্বন্ধে আমরা আলোচনা করবো সেটা হলো লেন্স। এটা পিউপিলের একদম পেছনেই থাকছে। এটা আমাদের যে হিউম্যান আই তার লেন্স হলো হাইলি ইলাস্টিক সার্কুলার বাইকনভেক্স বডি অফ লেন্স। এই দেখো এটা বাইকনভেক্স লেন্স এবং এই যে লেন্সটা দেখো আগেই বলেছি যে সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকবে এবং লেন্সটা ফাইব্রাস এনক্লোজড উইথ এ ক্যাপসুল থাকে। এবং এই লেন্স কি করে যে আমাদের কাছের এবং দূরের জিনিস দেখতে সাহায্য করে, এটা এর ফাংশন। এরপর নেক্সট পার্ট হলো রেটিনা। এটা একদম ইনার মোস্ট লেয়ার অফ দ্য আই, এটা খুব ডেলিকেটেড স্ট্রাকচার। এখানে সেভারেল লেয়ার অফ নার্ভ সেল অ্যান্ড অ্যাকশন থাকছে, সাথে এপিথেলিয়াল সেল থাকছে এবং যে লাইট সেন্সিটিভ লেয়ার এটা কি কনসিস্ট অফ সেন্সরি রিসেপ্টর সেল যেটাকে রড সেল অ্যান্ড কোন সেল বলছে। এবং এই রড সেল আর কোন সেলের মধ্যে ফটো সেন্সিটিভ পিগমেন্টস থাকছে যেটা কি কাজ করে, লাইটটাকে নার্ভ ইম্পালসে বা ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট করতে সাহায্য করে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা কি দেখছি কি পারসিভ করছি সেটা বুঝতে পারবো। এই ফিজিওলজি অফ আই নিয়ে যদি তোমরা কোনো ভিডিও চাও তাহলে সেটা আই বাটনে ক্লিক করে দেখতে পারো। এরপর অপটিক নার্ভ ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পালসেস ফ্রম রেটিনা টু ব্রেন, ক্রিয়েট ব্লাইন্ড স্পট এবং কি তারপরে কি হয় যে ব্রেন টেক্স এ ইনভার্টেড ইমেজ এন্ড ফ্লিপ ইট সো উই ক্যান সি। ব্রেন একটা উল্টো ছবি পায় এবং সেটা তারপরে সে ফ্লিপ করে দেয় ঘুরিয়ে দেয় যাতে আমরা সোজাসুজি ভাবে দেখতে পাই। এবং এটা ব্লাইন্ড স্পট দিয়ে কি হয় নার্ভ গুলো যায় অপটিক নার্ভ গুলো। এবার সেই ব্লাইন্ড স্পট নিয়ে আলোচনা করব। এবার ব্লাইন্ড স্পট হচ্ছে রেটিনার একটা পার্ট যেখান দিয়ে কিনা ওই অপটিক নার্ভ গুলো আই থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে কোনো রড সেল আর কোন সেল থাকে না, তাই এটাকে ব্লাইন্ড স্পট বলা হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো বন্ধুদের সাথে। এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এরপর কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও।